বায়োলজি বায়োলজিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে আপনাদের জুলজি ক্লাসটা করাই। জুলজি অনার্সের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়। তো আজকে আমরা জুলজি অনার্সের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কি না, ইকোলজির পপুলেশন বলে একটা চ্যাপ্টার আছে বা টপিক আছে, সেই টপিকটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো ইকোলজির মধ্যে অনেকগুলো টপিক আছে, তার মধ্যে পপুলেশনটা নিয়ে স্টার্ট করছি আমরা প্রথম ক্লাসটা। পপুলেশনের এখানে যে সাব টপিকগুলো আছে, এই টপিকের আন্ডারে যে সাব টপিকগুলো সিলেবাসে দেওয়া আছে, এই সিলেবাসটা সিবিসিএস সিলেবাসের থেকে নেওয়া। ঠিক আছে, এই সিলেবাসে এখানে আমাদের আছে ইউনিটারি অ্যান্ড মডিউলার পপুলেশন, ইউনিক অ্যান্ড গ্রুপ অ্যাট্রিবিউটস অফ পপুলেশন, ডেমোগ্রাফিক ফ্যাক্টরস, তার মধ্যে অনেকগুলো জিনিস আছে, লাইফ টেবল, ফ্যাকান্ডিটি টেবল, সার্ভাইভারশিপ কার্ভ, ডিসপারশন, এরকম অনেক ধরনের জিনিস এখানে আমাদের পড়তে হবে। তার মধ্যে আমরা আজকে যে ক্লাসটা করব বা এখন যে ক্লাসটা করব সেটা হচ্ছে কি না, ইউনিটারি অ্যান্ড মডিউলার পপুলেশন। ঠিক আছে, ইউনিটারি এবং মডিউলার পপুলেশন নিয়ে আমরা একটু দেখব। ঠিক আছে, এরপর ধীরে ধীরে বাকি ভিডিওগুলো কিন্তু আমি বানিয়ে আপলোড করব। তো তার জন্য আমরা ফার্স্ট ভিডিওটা দেখে নিই আগে। পপুলেশনের ইউনিটারি এবং মডিউলার পপুলেশন জানতে গেলে আমাকে জানতে হবে হোয়াট ইজ পপুলেশন। পপুলেশন কি, এটা সব থেকে আগে জানতে হবে। তো পপুলেশন হলো কোন একটা পার্টিকুলার এরিয়া, ধরো এই একটা এরিয়া, তো এই এরিয়ার মধ্যে কতগুলো ইন্ডিভিজুয়াল আছে। ঠিক আছে, কতগুলো ইন্ডিভিজুয়াল আছে, ধরে নেওয়া যাক নাম্বার হচ্ছে ইন্ডিভিজুয়াল, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল এন ইজ ইকাল টু 100। ঠিক আছে, 100 ইন্ডিভিজুয়াল আছে একটা পার্টিকুলার এরিয়া এতে, কখন না একটা পার্টিকুলার টাইম টিতে। ঠিক আছে, একটা পার্টিকুলার টাইম টিতে আমার এগুলো ইন্ডিভিজুয়াল আছে এই পার্টিকুলার এরিয়াতে। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস এখানে রিলেটেড, একটা হচ্ছে টাইম, এরিয়া এবং নাম্বার অফ ইন্ডিভিজুয়াল। এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে কি না সেই এরিয়ার পপুলেশন, অর্থাৎ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট, অর্থাৎ সেম ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট ইন আ পার্টিকুলার এরিয়া at a particular time is called কি হবে না, পপুলেশন অফ দ্যাট পার্টিকুলার এরিয়া। ঠিক আছে, the group of organism of the same species living together within a common area at the same time is known as population। ঠিক আছে, এবং এই স্পিসিসগুলো কি হবে না, ইন্টারব্রিডিং হবে। পপুলেশনের স্পিসিসগুলো সবসময় কি হবে না, ইন্টারব্রিডিং অর্গানিজম হবে, অর্থাৎ নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করতে পারবে। ঠিক আছে, পপুলেশনের স্টাডিটাকে, এই যে পপুলেশন স্টাডি করব আমরা, একটা পপুলেশন তো সবসময় চেঞ্জ হয়, তাই না, একটা সময় সাপেক্ষে তারা চেঞ্জ হয়। এখন হয়তো 100টা ইন্ডিভিজুয়াল আছে এই পপুলেশনে, 1 ঘন্টা পরে হয়তো নতুন একটা ইন্ডিভিজুয়াল এসেছে, সুতরাং সেখানে 101 ইন্ডিভিজুয়াল হয়ে গেল, তাহলে পপুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাই এই চেঞ্জ অফ পপুলেশন and their study of abundance and change over time is known as population ecology। ঠিক আছে, তার পপুলেশনের এই ধরনের স্টাডিকে আমরা কি বলবো না, পপুলেশন ইকোলজি বলবো। এবার আমরা দেখব ইউনিটারি এবং মডিউলার পপুলেশন। তো ইউনিটারি এবং মডিউলার পপুলেশন যেটা করা হয়েছে সেটা হচ্ছে তাদের কি না, জন্মটা এবং পপুলেশনে তারা কিভাবে ছড়িয়ে পড়বে চারদিকে, সেটার ঘটনাটাকে বলা হচ্ছে কি না, এই বেসিসে আমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ইউনিটারি, একটা মডিউলার পপুলেশন। ধরে নেওয়া যাক কোন একটা পপুলেশন বা একটা নতুন ইন্ডিভিজুয়াল এ, ঠিক আছে, এই একটা ইন্ডিভিজুয়াল এ, সেখান থেকে কি হবে, আমরা একটা ইন্ডিভিজুয়াল বি বা একটা মেল একটা ফিমেল, সেখান থেকে আমরা কি জাইগোট তৈরি করব, গ্যামেট দিয়ে একটা জাইগোট পেলাম। ঠিক আছে, এই জাইগোটটা আমরা কি করবো, এবার জাইগোটটা থেকে কি হবে, একটা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হবে, এই জাইগোট দিয়ে একটা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হবে। তো এই নতুন যে ইন্ডিভিজুয়ালটা তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলবো না, নতুন ইন্ডিভিজুয়ালটাকে বলবো কি আমরা ইউনিটারি পপুলেশন। কারণ কি না, দেখো এই জাইগোট থেকে একটা নতুন জেনেটিক ভেরিয়েশনসে পেয়েছে, নতুন জেনেটিক্যাল ক্যারেক্টার পেয়েছে। তাহলে যদি কোনো এরকম পপুলেশন হয় যে একটা নতুন জেনেটিক ক্যারেক্টার নিয়ে একটা ইন্ডিভিজুয়াল যদি তৈরি হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি ইউনিটারি পপুলেশন। অর্থাৎ যে ইন্ডিভিজুয়ালসটা বা যে পপুলেশনের যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিক হয়, ঠিক আছে, তারা জেনেটিক্যালি যদি আলাদা আলাদা হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি না ইউনিটারি পপুলেশন। অর্থাৎ জেনেটিক্যালি আইডেন্টিক্যাল বা জেনেটিক্যাল সাথে সাথে কি হচ্ছে, ফিজিক্যালি আইডেন্টিক্যালও হবে। ঠিক আছে, এবং এই ধরনের পপুলেশন কারা আসবে, এই ধরনের পপুলেশনের ধরো যারা মানুষ, কারণ প্রত্যেকেই আমরা জানি না জেনেটিক্যালি আমরা আইডেন্টিক্যাল, একটা মানুষ আর একটা মানুষের থেকে জেনেটিক্যালি কি আইডেন্টিক্যাল, তাই ইভেন তার মা বাবার থেকেও তারা জেনেটিক্যালি সেপারেট, কারণ আমরা মায়ের থেকে 50% পাই, বাবার থেকে 50% পাই, কারো থেকে 100% পাই না। সুতরাং আমরা মা বাবা দুজনের থেকে জেনেটিক্যালি কিন্তু সেপারেট, 100% সেম নয়। তাই আমরা এখানে হিউম্যান গ্রুপ কি হবে না, ইউনিটারি পপুলেশন। শুধু হিউম্যান নয়, এরকম যতগুলো অ্যানিমেল আছে, যেরকম তোমার ধরো ক্যাট, বিড়াল, ক্যাট, গোট, ডগ, সব কিছুই কিন্তু হচ্ছে কি না ইউনিটারি পপুলেশনের আন্ডারে আসবে। সুতরাং অ্যানিম্যাল কিংডমটা পুরোটাই কিন্তু ইউনিটারি পপুলেশনের মধ্যে পড়ে। দেখে নিয়ে যাক না, ইউনিটারি পপুলেশন, ইচ ইন্ডিভিজুয়াল ইজ ডিরাইভড ফ্রম দ্য জাইগোট, গ্রোথ অফ সাচ ইন্ডিভিজুয়াল ইজ ডিটারমাইন্ড অ্যান্ড প্রেডিক্টেবল। যাদের গ্রোথটা কি হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারবো, এবং
ক্যালকুলেশন করতে পারবো। জাইগোটটা অবশ্যই কি হবে, জাইগোট ফর্ম থ্রু দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, জাইগোটটা অবশ্যই সেক্সুয়াল রিপ্রোডাকশন, আমরা জানি জাইগোট সেক্সুয়াল রিপ্রোডাকশনে এটা হয়, সেক্সুয়ালি জাইগোট ফর্মেশন হয় না। অ্যান্ড জেনেটিক্যালি যারা ইউনিক হবে। অ্যান্ড ইউনারি অর্গানিজমস অলসো কি হচ্ছে না, জেনেটিক্যালি অ্যান্ড ফিজিক্যালি সেপারেট, ঠিক আছে, জেনেটিক্যালি এবং ফিজিক্যালি সেপারেট হবে। এবং এক্সাম্পল অফ দিস পপুলেশন কি হবে না, হিউম্যান পপুলেশন, ডগ পপুলেশন, ক্যাট, স্পাইডার, ইনসেক্টস, অ্যান্ড অ্যাটলিস্ট কি হবে না, কিংডম পপুলেশন, পুরোটাই অ্যানিম্যাল কিংডম, ঠিক আছে, অ্যানিম্যাল কিংডমটা ইউনিটারি পপুলেশনের আন্ডারে আসে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মডিউলার পপুলেশন, ঠিক আছে। তো মডিউলার পপুলেশনটা এখানে কি, ইউনিটারি পপুলেশনে ঠিক একটু অন্যরকম মডিউলার পপুলেশনটা। ইউনিটারি পপুলেশনে কি হচ্ছে না, একটা জায়গোট থেকে আমার একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল তৈরি হয়, ঠিক আছে। একটা ইউনিটারিতে কি হচ্ছে না, আমার একটা জায়গোট থেকে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল তৈরি হয়েছিল, সেখানে কি হচ্ছে না, জেনেটিক্যাল ছিল, ঠিক আছে, জেনেটিক্যালি সেপারেট ছিল। কিন্তু মডিউলার পপুলেশনে কি হবে, এই এই যে ইন্ডিভিজুয়ালসটা তৈরি হয়েছে সেই ইন্ডিভিজুয়াল থেকে কিছু ইন্ডিভিজুয়াল তৈরি হবে নতুন, কিন্তু কি হবে না, তারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে না। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে যদি ইন্ডিভিজুয়াল তৈরি হয় সেটা হচ্ছে কি না, মডিউলার পপুলেশন, ঠিক আছে। এবং এইগুলো থেকে আবার হয়তো কিছু ইন্ডিভিজুয়াল তৈরি হবে অ্যাসেক্সুয়াল প্রসেসেই, সেক্সুয়াল প্রসেসে নয়, ঠিক আছে। এভাবে প্রসেসের এটা কি হচ্ছে না, চেনের মতো চলতে থাকবে পপুলেশনটা। এটা হচ্ছে মডিউলার পপুলেশন, ঠিক আছে। এখানে জেনারেলি প্লান্টের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখতে পাওয়া যায়। সুতরাং কি হচ্ছে, ধরো একটা গাছ, একটা বীজ, ঠিক আছে, একটা সিডটা কি তৈরি হয়েছে, জাইগোট তৈরি হবে, 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 জাইগোট তৈরি হবে। পর কি হবে, জাইগোটটা হওয়ার পর কি হবে না, এখান থেকে একটা গাছ তৈরি হয়েছে, ঠিক আছে, কোনো একটা গাছ হয়েছে। এবার এই গাছটা থেকে দেখা গেল যে গাছের যে মূলটা আছে, ঠিক আছে, এই মূলটা থেকে আবার অন্যান্য গাছ কি হচ্ছে না, তৈরি হচ্ছে। মূল থেকে কি হচ্ছে, আরো অন্যান্য গাছ এখানে বেরোচ্ছে। তো এই গাছটা থেকে আবার এই মূল থেকে আবার এই গাছ বেরিয়েছে, ঠিক আছে। এইভাবে একটা গাছ থেকে হয়তো অনেকগুলো গাছ পরপর বেরিয়ে গেছে, কিন্তু উইদাউট সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। তখন এই ধরনের পপুলেশনটাকে বলা হচ্ছে কি, মডিউলার পপুলেশন। কারণ এটা এইভাবে একটার পর একটা গাছ তৈরি হতে একটা পার্টিকুলার এরিয়া কভার করবে, এবং এই এরিয়াতে যতগুলো স্পিসিস এরকম থাকবে, যতগুলো ইন্ডিভিজুয়াল এই পপুলেশন থেকে, এই ইন্ডিভিজুয়াল থেকে বেরিয়ে আসে, সবগুলো একটা কি হচ্ছে না, মডিউলার পপুলেশনের আন্ডারে পড়বে, ঠিক আছে। তাহলে যদি দেখা যায় মডুলার অর্গানিজম কি হচ্ছে না, জাইগোট ডেভেলপস ইনটু ইউনিট অফ কনস্ট্রাকশন, ঠিক আছে। তাহলে জাইগোটটার থেকে একটা কি হচ্ছে না, কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, যেরকম আমাদের বাড়ি তৈরি করা হয় একটার পর একটা ইট দিয়ে, ঠিক আছে। ঠিক সেরকম এখানে একটা জাইগোট থেকে কি হচ্ছে, অনেকগুলো গাছ তৈরি হচ্ছে, তাই এটাকে হচ্ছে কিনা মডিউলার পপুলেশন বলা হচ্ছে, বা একটা মডিউলস তৈরি করছে এখানে, ঠিক আছে, ঠিক আছে, বুলেশন, ঠিক আছে, বুলেশন, ঠিক আছে, বুলেশন, ঠিক আছে। যদি এখানে প্রসেসটাকে কয়েকটা এক্সাম্পলস থ্রো দিয়ে দেখা যায়, ঠিক আছে। এ ট্রি অর সার্ভস অ্যান্ড হার্বেসিয়াস প্ল্যান্ট গ্রোজ ফ্রম এ সিঙ্গল ইন্ডিভিজুয়াল উইথ ইটস ওন জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তাহলে প্রথমের ক্ষেত্রে কি হচ্ছে না, এটা জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স একটা ইউনিক হচ্ছে। প্রথম কে না, প্রথম যে প্ল্যান্টটা বেরোচ্ছে আমার, সেটা হচ্ছে তারা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল। তারপরে যেগুলো আসে তারা সবাই এই প্ল্যান্টের যে অ্যানিমেল যে ক্যারেক্টারগুলো ছিল বা যে জিন ছিল, সেই জিন কিন্তু পরের যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হয়েছে সবার ক্ষেত্রেই সেম হবে, ঠিক আছে। তো ওয়ান স্টাবলিশড মানে একবার যদি বেরিয়ে যাওয়ার পর কি হবে, নাম পর এখানে এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কয়েকটা গাছ, যেমন ব্ল্যাক লোকাস্ট, ঠিক আছে। ব্ল্যাক লোকাস্ট বলতে এখানে কি সাইন্টিফিক নাম হচ্ছে রবিনা সিউডো অ্যাকাসিনাম, ঠিক আছে, রবিনা সিউডো অ্যাকাসিনা। আরেকটা হচ্ছে ট্রিমুলয়েডেস, ঠিক আছে। এই দুটো গাছের এখানে কথা বলা হয়েছে। এবং এইগুলো সার, এই গাছগুলো সার হতে পারে, বা কিছু কিছু পেরিনিয়াল হার্বেসিয়াস প্লান্টস আছে যেগুলো কিন্তু এই গ্রুপের মধ্যে দেখা যায় বা মডুলার পপুলেশন করে, ঠিক আছে। এরা কি করছে না, প্লান্টস গ্রো রুট এক্সটেনশন, সিড থেকে প্লান্ট হলো, প্লান্ট থেকে এবার কি হচ্ছে, রুটটা যেটা আছে সেই রুটটা কিন্তু এবার এক্সটেনশন করছে টু সেন্ড আপ নিউ শুটস, ঠিক আছে। রুট এক্সটেনশন টু সেন্ড আপ নিউ শুটস মানে নতুন গাছ, মূল কি হচ্ছে বৃদ্ধি পেয়ে নতুন গাছ তৈরি করছে, এটাকে বলা হচ্ছে কি মডিউলার পপুলেশন, ঠিক আছে। যদি এটাকে দেখা হয় যে এই গাছ গাছ তার মূলটা ধরো এইটা, এই মূল থেকে আবার কোনো রকমে এখানে একটা নতুন গাছ বেরিয়েছে, ঠিক আছে, নতুন গাছ বেরিয়েছে, আবার একটা মূল গেছে, এই মূল থেকে আবার একটা নতুন গাছ বেরিয়ে বা নতুন শুট বেরিয়েছে। শুট মানে হচ্ছে কাণ্ড, তাই তো, রুট থেকে শুট বেরোচ্ছে, মূল থেকে কাণ্ড বেরোচ্ছে। অর শাখাস দে মে রিমেন অ্যাটাচ টু দ্য রুট এক্সটেনশনস, এবং যেটা বেরোচ্ছে সেটা কিন্তু আগের প্ল্যান্টের সাথে কিন্তু অবশ্যই কানেক্টেড। এই গাছের যে নতুন গাছের যে মূলটা, সেটা কিন্তু পুরোনো গাছের মূলের সাথে কিন্তু অবশ্যই কানেক্টেড থাকবে।
এবং এই গাছের মূল এই গাছের সাথে কানেক্টেড থাকবে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কানেক্টেড থাকবে, অ্যান্ড কভার এ কনসিডারেবল এরিয়া অ্যান্ড অ্যাপিয়ার্স টু বি অ্যান ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, এবার বলা হচ্ছে এই যে পুরো ঘটনাটা ঘটলো, এক্ষেত্রে প্রথম যে প্লান্ট আমার তৈরি হয়েছিল সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জেনেট। ঠিক আছে, অর্থাৎ সিড থেকে যে নতুন প্লান্ট তৈরি হয়েছে এই প্লান্টটাকে বলা হচ্ছে কি না, জেনেট বলা হচ্ছে। জেনেট বা জেনেটিক ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ এটা নতুন একটা জিন আছে এর মধ্যে, যেহেতু এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়েছে তাই এটাকে বলা হচ্ছে জেনেট বা জেনেটিক ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এবং এই জেনেটিক ইন্ডিভিজুয়াল থেকে যে নতুন ইন্ডিভিজুয়ালস তৈরি হচ্ছে, এখান থেকে যে তৈরি হচ্ছিল এই একটার পর একটা গাছকে বলা হচ্ছে কি না, কি বলা হচ্ছে মানে একটার পর একটা যে নতুন গাছ তৈরি হয়েছে সেই গাছগুলোকে বলা হচ্ছে আমার রেমেট। ঠিক আছে, জেনেটের পর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি রেমেট। ঠিক আছে, জেনেটের পর তৈরি হচ্ছে তাহলে আমার রেমেট। তাহলে দেখা যাচ্ছে এই জেনেট এবং রেমেট, ঠিক আছে, কি হচ্ছে না জেনেটিক্যালি সেম, যেহেতু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে এটা হয়েছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়নি এখানে, তাই এখানে জেনেটিক্যালি সেম হবে, জেনেটিক্যালি তারা সেম, অর্থাৎ সেম জিন এখানে কিন্তু ক্যারি করবে। ঠিক আছে, সুতরাং এরা ইন্ডিভিজুয়াল গ্রো হোক বা একটা গ্রুপের মধ্যে গ্রোথ হোক বা ইন্ডিভিজুয়াল গ্রোথ হোক বা সেপারেট থাকুক, যাই থাকুক না কেন, তাদের জিন কিন্তু কখনোই আলাদা হবে না। ঠিক আছে, আর কি হবে, may remain physically linked to the parents genes or they may separate functioning independently। তারা প্যারেন্ট গ্রুপের সঙ্গে একসঙ্গে থাকতে পারে অথবা আলাদাও থাকতে পারে। ঠিক আছে, and the modules can produce seeds and their own lateral extensions or ramets, and whether living independently or physically linked to the original individuals, all ramets possess the same genetic construction as the original product of sexual reproduction। যেহেতু জেনেটের যে অরিজিনাল প্রোডাক্টটা ছিল, অর্থাৎ প্রথম যে প্লান্টটা ছিল সেটা জেনেটিক্যালি কি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়েছে, তাই এখানে একমাত্র অরিজিনাল জিনটা প্রেজেন্ট, এবং যার থেকে বাকি প্লান্টগুলো হয়েছে বা রেমেটসগুলো হয়েছে, সুতরাং তাদেরও কিন্তু জিনটা সেম হবে। ঠিক আছে, and cover a relatively large area and considerably extends its life, and some modules die, এবং কি হবে এই রেমেটের মধ্যে কিছু কিছু কি হবে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু মারা যাবে, আবার কিছু বেঁচে থাকবে এবং কিছু নতুন তৈরি হবে, এইভাবে কিন্তু প্রসেসটা চলতে থাকবে। এই প্লান্ট গ্রুপ ছাড়াও কিছু কিছু অ্যানিমেল গ্রুপ আছে যারা কিন্তু মডিউলার পপুলেশন শো করে, যেমন কোরাল রিফ, স্পঞ্জ অ্যান্ড ব্রায়োজোয়ানস। ঠিক আছে, কিছু ব্রায়োজোয়ান অ্যানিমেলস, কোরাল আছে এবং কিছু স্পঞ্জ আছে যারা কিন্তু এই মডিউলার পপুলেশনটা দেখে, অর্থাৎ লোয়ার অ্যানিমেল গ্রুপ যেটা, ঠিক আছে, পরিফেরা ক্লাসের আন্ডারে যেটা আমার আছে, পরিফেরা ফাইলামের আন্ডারে যে পপুলেশনগুলো আছে সেখানে অ্যানিমেলগুলো কিন্তু মডিউলার পপুলেশন শো করে। একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে ডায়াগ্রামে, যেরকম মডেল দেওয়া হয়েছে, যে ডায়াগ্রামটা দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, এক্সাম্পলটা হচ্ছে পপুলাস ট্রিমুলয়েডেস। ঠিক আছে, পপুলাস ট্রিমুলয়েডেস, এই প্লান্ট হচ্ছে পপুলাস ট্রিমুলয়েডেস। এখানে দেখুন এই যে মূলটা দেওয়া হয়েছে, এই মূল কিন্তু একে অপরের সাথে কি হচ্ছে, কানেক্টেড আছে। ঠিক আছে, একটা প্লান্টের মূল আরেকটা প্লান্টের মূলের সঙ্গে কিন্তু যুক্ত আছে, এবং এই মূল থেকে নতুন প্লান্টটা হয়তো বেরিয়েছে। এই ধরনের পপুলেশনটা কি হচ্ছে না, মডিউলার পপুলেশন। আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে, কি হচ্ছে না, হ্যালোডিওলোএসপি। এটা কি হচ্ছে না, এখানে তোমার রাইজোম আছে এদের। ঠিক আছে, এটা ঘাস জাতীয় উদ্ভিদ না, এখানে কি হচ্ছে রাইজোম, এই রাইজোম থেকে নতুন নতুন সোর্স বেরিয়েছে। এই ধরনের পপুলেশনটা হচ্ছে কিনা মডিউলার পপুলেশনের এক্সাম্পল। তাহলে পরীক্ষাতে এলে আমাদের কি করতে হবে, মডিউলার পপুলেশনের লিখতে হবে কি জিনিস কিভাবে হয় এবং ডায়াগ্রামটা ড্র করতে হবে ফর 5 মার্কসে কিন্তু। ঠিক আছে, 5 মার্কসে কিন্তু পুরো জিনিসটাই লিখতে হবে। যদি 2 মার্কসের জন্য আসে তাহলে কি করতে হবে, আমার ডেফিনেশন লিখতে হবে, কোন দেখা যায় প্যারান্ডারে দেখা যায়। ঠিক আছে, এবং এক্সাম্পল তার সাথে দিতে হবে। এক্সাম্পলে এই দুটো প্ল্যান্টের মধ্যে যে কোনো একটা প্ল্যান্টের এক্সাম্পল দিলেই হবে। এবং তার সাথে যদি পারা যায়, সময় কম বেশ, যদি ডায়াগ্রাম ফর 2 মার্কসের জন্য দিতে পারো, বা না দিলেও চলবে, দিলে খুব ভালো। ঠিক আছে, আমার আজকের ক্লাসটা ঠিক এই পর্যন্তই থাকবে। এর পরের ভিডিওতে আমরা বাকি জিনিসগুলো আপলোড করব, বাকি টপিকগুলো পরপর আপলোড করে যাব। ঠিক আছে, তো সুতরাং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার ধন্যবাদ। আর আমার যদি তোমাদের নোটস প্রয়োজন হয় পিডিএফ ফরম্যাটে, তাহলে সেক্ষেত্রে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, যেটা হয়েছে না বায়োলজি স্পেস তোমার টি ডট, আমি এখানে লিখে দিচ্ছি t.me হাইফেন দিয়ে এম বায়োলজি 21। ঠিক আছে, এম বায়োলজি 21। ঠিক আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা
জয়েন করতে। এই টেলিগ্রাম জয়েন করলেই কিন্তু আমার বিভিন্ন ধরনের ক্লাসের যে নোটসগুলো হয় সেই নোটসগুলো পেয়ে যাবে, এবং তার সাথে পরবর্তী ক্লাস কী হবে সেই আপডেটটাও পেয়ে যাবে, এই যে টেলিগ্রাম চ্যানেলের নিচে দেওয়া আছে। বা যদি কারো পার্সোনালি কোনো মেসেজ করার থাকে সেক্ষেত্রে সেটা আমাকে মেল করতে পারো এই মেল আইডিতে। ঠিক আছে, থ্যাংক ইউ।